হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি, আর সোনা বাবা তো বেশ ভালোই আছে দেখতেই পেলে। তো আজকে তোমাদের সঙ্গে একটা অত্যন্ত স্পেশাল জিনিস শেয়ার করব, যেটা সোনা বাবার দাদু আর দিদা দিয়েছে। তো একটা রূপোর জিনিস, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই প্রচণ্ড ভালো লাগবে। তো চলো সেই সব নিয়েই আজকের ব্লগটা শুরু করা যাক। আর তাহলে প্রথমে আমি বলেই দিই তাও, যে এটা একটা থালা আর একটা গ্লাস। তো সেটাই দেখাবো তোমাদেরকে কেমন। তো দেখতেই পাচ্ছ সকাল সকালবেলা ওর এখন আমরা এ বাড়িতেই আছি, তো মানে শ্বশুর বাড়িতেই। ওর বাবা অফিস চলে গেল, আর সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে বাবু। ওই জন্য আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি ওর সাথে। তোমরা সবাই জানো, ও না উঠলে না আমি উঠতে পারি না। কি হয় বলো তো, আমার পাশে ও যখন ঘুমায়, আমি যদি উঠে পড়ি আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখে মা নেই, তাহলে ওই যে কান্নাটা শুরু করবে, সারাদিন প্রচণ্ড কাঁদে। আর যদি দেখে যে মা পাশে আছে, তারপরে কিন্তু বেশ আধা ঘন্টা হোক 1 ঘন্টাও পর্যন্ত অনেক সময় খেলা করে। আর ওই টাইমটা আমি আমার ঘরের কাজকর্ম সেরে নিতে পারি। তো এইগুলো আমি তোমাদেরকে আগেও বলেছি, তাও একবার বললাম। সকালবেলা আজকে আবার তাড়াতাড়ি উঠেছে, তো ওই জন্য বেশ ভালো সুবিধা হলো। তারপরে ওর বাবা চলে যাওয়ার পরে আমি একটু বসেছিলাম ওই কিছু বাজারঘাট একটু লিস্ট করব বলে। তারপরে আবার ওর জলটা গরম করে সকালবেলা স্নান টান করে নিলাম। কদিন আবার আমাদের জানলার পাশে না দুটো পাখি এসে প্রত্যেক দিন ঠোকর দেয়। তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। আচ্ছা বলো তো, এই ফুলটা কি? তো এটা কমেন্টস করে তোমরা জানিও তো এটা কী ফুল। তো যাই হোক, বৈকালবেলা তো তোমরা জানো ওকে নিয়ে বেরোতে হয়। আর আজকে না আমি চোখে যেন কত ধরনের ফুল দেখছি, তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গাছটা আর এই ফুলটাও তোমাদেরকে বলতে হবে যে এটা কী ফুল। ঠিক আছে, এই দুটো ফুল কী কী ফুল সেটা কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো আমি মানে ভাবছি অনেকেই জানো, তাও তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তো এই ফুলটার একটা আমি শর্টস দিয়েছিলাম, তোমরা সেখানে অনেকে কমেন্টস করেছিলে। তবে ছাদে যে গোলাপের পাশে যে ফুলগুলো দেখলে, সেইগুলো কি সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে কী ফুল। এই ফুলটা জানে না এমন কেউ নেই, এটা আকন্দ ফুল, সবাই জানে। কিন্তু এই আকন্দ ফুলগুলো এরকম যখন কুঁড়ি থাকে, এরকম করে ফাটাতে কারা বলো তো? আমি কিন্তু ছোটোবেলা থেকেই, মানে ছোটোবেলায় আমাদের ওদিকে গ্রামের দিকে অনেক গাছ তো রাস্তার পাশে। তো আমি এই কী করতাম, সব গাছের ফুলগুলো গিয়ে গিয়ে বৈকালবেলা যখন বেরোতাম আর ফাটিয়ে দিয়ে আসতাম। আর কেমন টুকটুক করে আওয়াজ হয়, আমার দারুণ মজা লাগে। তোমরা কারা এরকম ছোটোবেলায় করেছি জানিও তো। আসলে বৈকালবেলা বাবুকে নিয়ে বেরোলে সবার সঙ্গে গল্পও হয় আর অনেক কিছু দেখা হয়, আর সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ঘুটঘুটি ঘুটঘুটি কোথায় যাচ্ছে? এই ঘুটঘুটি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, একটু হাত পাত না চালালে হয়? ও বাবা, ও বাবু বলে বাবু, এই যে ও বাবু, ও বাবু, দেখো 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 কি অবস্থাটা হচ্ছে, দেখো গালের ভেতরে হাত ঢুকিয়ে খাচ্ছে। দুধ দেয় না মা, তোমাকে দুধ দেয় কিচ্ছু দেয়, কিছু কিছু গাছ বিনা যত্নেই ভালো ফুল দেয়। এই যে গাছটা দেখতে পাচ্ছ, একদম কোনো যত্ন নেই, রাস্তার পাশে হয়ে আছে, কত ফুল ফুটে আছে। এই গাছটা বাড়িতে নিয়ে আসে তার কত যত্ন করতে হবে, তাও দেখা যাবে ভালো করে ফুল দিচ্ছে না। এদিকে ঘুরতে গেছিলো যখন, তখন দেখতে পেলে ওর সঙ্গে আরও একটা ছোট বাচ্চা ঘোরে। খুব মিষ্টি, ওকে খুব ভালোবাসে, ও সবসময় ভাই ভাই করে। যাই হোক, আমরা ঘোরাঘুরি করে আসার পরে ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। ওর বাবা আর আমি গেছিলাম মায়ের বাড়ি, মানে আমার বাবা মার ফ্ল্যাটে, ওখানে কিছু নিমন্ত্রণ করার জন্য। মানে ওখানে আশেপাশে কয়েকজনকে নিমন্ত্রণ করবো, তাদেরকে নিমন্ত্রণ করার জন্য। গলায় চেন দিলে গরমের সময় কষ্ট হয়। গলা হাতে নি, গলায় নি, কেন এই কি ফেলনা ছেলে? হ্যাঁ, আমার দাদা কি ফেলনা ছেলে? দাদা স্টেট ব্যাংকের অফিসার দাদু, দাদা ব্যাপার নাকি? হ্যাঁ, বায়না করে থাকবে, সব সেজে গুজে থাকবে, সব মনে করে তাই আগে আমার দাদু, যা তার দাদু।
আজ বাড়িতে গেলেও আজ কিন্তু এই মানে যে ক্লিপটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আগে একদিন আমি ক্লিপটা নিয়েছিলাম, তখন আমি ওই বাড়িতে ছিলাম, তখনই এই ক্লিপটা নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। বেশ কিছুদিন আগে কিন্তু বাবা ওর জিনিসপত্রগুলো কিনে নিয়েছে, কিন্তু তখন আমি দেখাইনি। আমি ভেবেছিলাম পরে যখন একেবারে অন্নপ্রাশনের কাছাকাছি চলে আসবে তখনই আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি ওর সোনা বাবার অন্নপ্রাশনের কাঁসার থালাবাটি গ্লাস, যেটাতে ও খাবে আর কি, মানে দেওয়া হবে আর কি ওকে। তো এইটা আবার আরও একটা রূপোর থালা আর গ্লাস, যেটা হচ্ছে বাবা ওকে দিয়েছে, ওটাও বাবা দিয়েছে, এটাও দিয়েছে। এইটা থালাটা খুব বড় না, তবে ওর সাইজে ঠিকঠাক, মানে ও তো খুব ছোট, তাই জন্য ওর সাইজে ঠিকঠাক, মানে খুব বড় দেয়নি। কাঁসার থালাবাটি গুলো খুব বড় বড় দিয়েছে, আর এই রূপোর যে থালাটা সেটা একটু ছোট সাইজের। আর এই গ্লাসটা বেশ বড়, মানে ওর কাছে বড়, ও অনেক বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে। গ্লাসটা এরকম, আর থালাটা দেখাচ্ছি তোমাদেরকে, থালাটা ঠিক এরকম। এই যে থালাটা দেখতে পাচ্ছ, থালাটা কিন্তু ওর কাছে অনেকটা বড়, বুঝতেই পারছো, যদি খুব ছোট। ও এখন অনেক বছর পর্যন্ত এটাতে ভাতও খেতে পারবে, আর তারপরে পরে যখন ও বড় হবে তখন এটাতে মিষ্টি বা অনেক কিছু ফল টল নিয়ে খেতে পারবে। আর যখন জন্মদিন হবে আমি ঠিক করেছি প্রত্যেক বছর জন্মদিনে ওর এই থালা আর এই গ্লাস আর হচ্ছে ওর একটা বাটিও দেওয়া হবে, মানে অন্নপ্রাশনে আর কি। তো সেই বাটিটা আর উপর চামচটা দেবো আমরা, তো সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো, এখন ওটা আসেনি তো। আর বাটিটা আমার এক দিদি দেবে বলেছে, তো সেই জন্যে সবগুলো হয়ে যাবে। তো সে তাতে করেই ওর প্রত্যেক বছরই আমি ওতে করে দেবো। তো যাক, এবছরে তো ওর যেহেতু কেনা হয়ে গেছে, কাঁসার থালা বাটি গ্লাস কেনা হয়ে গেছে, আর ওতে অনেক কিছু আইটেম দেওয়া হবে, তো সেই জন্য আর কি ওটাই ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ থালাতে আবার আমার বাবা ছোট্ট করে এক জায়গায় লিখিয়ে নিয়েছে যে দাদু। আমার খুব ইচ্ছা ছিল যে গ্লাসটাতেও লেখা থাকবে কোথাও একটা দাদু, তাহলে খুব ভালো লাগতো। কিন্তু বাবা বলেও ছিল দোকানদারটা ভুলে গেছিলো আর কি, গ্লাসটা লেখেনি, থালাতে লিখে দিয়েছে। তো দেখো তো থালার ডিজাইনটা খুব বেশি কিন্তু থালার ডিজাইনটা নেই, অল্প অল্প খাঁজ খাঁজ কাটা, যেগুলো ছিলে কাটার ডিজাইন হয় সেই ডিজাইন, একটু পাতা ফুল দিয়ে ডিজাইন আছে। আর গ্লাসটার সঙ্গে থালাটা কিন্তু ম্যাচিং ডিজাইন, তো একদম একই টাইপের ডিজাইন। আমাদের সবার তো খুব পছন্দ হয়েছে, আর সবচেয়ে বড় কথা এটা এগুলো আশীর্বাদ। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবো। চলো আজকের এখানে ব্লগটা শেষ করছি, পরের ব্লগে কিন্তু আরও স্পেশাল একটা জিনিস, সোনার জিনিস, এটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা কিন্তু দেখতে থেকো। টাটা।